পদ্ধতি ইতিমধ্যে কিন্তু উত্তাল এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যে জোড়াসাঁকো ক্যাম্পাস, মূলত তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে 2 দিন ব্যাপী যে বিক্ষোভ, কিন্তু সেই বিক্ষোভ এখনো পর্যন্ত অব্যাহত। তাদের দাবি রয়েছে ইতিমধ্যেই বর্তমানে যিনি ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছে তাকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া যাবে না ক্যাম্পাসে, তাকে বদলি করে স্থায়ী উপাচার্য ইতিমধ্যেই আনতে হবে। কারণ তিনি যে পরিবেশ নষ্ট করছে, তিনি যে আইন তৈরি করেছে সেটা তাদের কিন্তু মানার যোগ্য নেই, এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু কেউই মানতে নারাজ। সেখান থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে আমরা কথা বলবো যিনি যারা রয়েছেন এখানে পড়ুয়ারা, তাদের সাথে একটু কথা বলবো। 2 দিন ব্যাপী হয়ে গিয়েছে, এখনো এই আন্দোলন চলছে। দাবি হচ্ছে যে ভারপ্রাপ্ত যে উপাচার্য রয়েছে তাকে বদলি করে স্থায়ী উপাচার্য আনতে হবে। কেন? কারণ হলো যিনি আমাদের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে রয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে কিছু অনৈতিক কাজগুলো করে যাচ্ছেন, যেগুলো আমাদের সংবিধানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যাক্ট এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী এই কাজগুলি করা যায় না। যেমন একজন অস্থায়ী উপাচার্য কোনো ইসি মিটিং হোল্ড করতে পারেন না, কিন্তু অথচ তিনি দিনের পর দিন ধরে ইসি মিটিং। উপাচার্য বলছে আমাকে যেখান থেকে এই চেয়ার দেওয়া হয়েছিল সেই চেয়ার যদি পরের দিন সরিয়ে নেওয়া হয় তাহলে আমি সরে যাব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি বলছেন যে তোমাদের কোনো রাজনৈতিক কোনো মহল নাকি ওপর থেকে চাপ সৃষ্টি করছে, কি বলবে? আমি একটু বলবো। ব্যাপারটা হলো, উনি যদি এটা বলে থাকেন যে আমাদেরকে রাজনৈতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বা আমরা এটা করছি ওনার উপরে প্রেসারাইজ করার জন্য, তাহলে এই পলিটিক্যাল খেলাটা শুরু করেছেন উনি নিজে। কারণ আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমরা সবাই ছাত্র স্টুডেন্ট এবং আমাদের টিচার এবং আমাদের যারা কর্মচারী রয়েছে তারা আমরা রয়েছি। এই দেখুন ভিসি, এই জোড়াসাঁকো ক্যাম্পাসের ছবি আমি একটু দেখাবো। এই যে ভিসি স্যার বসে রয়েছেন এবং তার পাশে রাজনৈতিক নেতা বসে রয়েছেন। উনি আমাদেরকে দাবি করছেন আমরা নাকি রাজনৈতিক মদতে নাকি আমরা কাজ করছি। তাহলে এই ছবিগুলো, এই যে প্রমাণগুলো, যে ছবিগুলো আমি দিচ্ছি, এই যে জোড়াসাঁকো ক্যাম্পাসের ছবি, একজন রাজনৈতিক নেতাকে ভিসির উদ্যোগে এভাবে বরণ করে নেওয়া হচ্ছে, তাহলে এটা কি? তাহলে উনিও একটা রাজনৈতিক মদতেই উনি এই অনৈতিক কাজগুলো করে যাচ্ছেন। কেন অনৈতিক বলছি? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, তারা বারবার চিঠি দিয়ে বারবার জানিয়েছে আপনি এই ইসি মিটিংগুলো করতে পারেন না, কিন্তু তিনি নিশ্চয়ই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই ইসি মিটিংগুলোকে হোল্ড করিয়ে এই ডিসিশনগুলো নিয়ে যাচ্ছেন। তিনি এটাও বলছেন যে তৃণমূল ছাত্র পরিষদ তার সাথে এসে কোনোভাবেই বসে আলোচনা করেনি, এবং তিনি নাকি চেয়েছিলেন যে আপনারা সেখানে গিয়ে আলোচনা করুন, কি বলবেন? একজন গুরুজন ব্যক্তিকে তো মুখের উপর মিথ্যাবাদী বলতে পারি না, কিন্তু তা না বলা গেল আমরা প্রচুরবার এখানে যারা আছে আমরা সবাই অনেকবার তার সাথে দেখা করতে চেয়েছিলাম, তিনি বরঞ্চ আমাদের সাথে দেখা করেননি, এবং তিনি বারংবার যেটা করে গেছেন আমাদের সবাইকে খুব দুর্ব্যবহার করেছেন। আমরা যখনই ওনার সাথে কথা বলতে গেছি উনি দুর্ব্যবহার করেছেন, এমনকি এরকমও থ্রেট করেছেন তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে রাস্টিকেট করে দেবো, এরকমও থ্রেট উনি আমাদেরকে করেছেন। কিন্তু ওনাকে আমরা গুরুজন, উনি ওনাকে মুখের উপর মিথ্যাবাদী বলতে পারি না, কিন্তু যেটা আন্দোলন জারি থাকছে যতদিন অনির্দিষ্টকালে। দীপাঞ্জনা যিনি কথা বলছেন এই মুহূর্তে, তাকে প্লিজ একবার জিজ্ঞেস করা হোক যে তিনি তার মোবাইল ফোনে যে ছবি দেখালেন, অর্থাৎ এই ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল বাবুর সঙ্গে যে ছবি দেখালেন, সে ছবিতে কি কোনো রাজনৈতিক কারণ বা কোনো রাজনৈতিক মঞ্চের এই ছবি, নাকি অন্য কোনো অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হয়েছে সেরকম ছবি? সেই ছবি কবেকার? একেবারে দেখো তো, আরেকবার যাবো আপনার কাছে। ইতিমধ্যে যে ছবি আপনি ফোনে দেখালেন, যে উপাচার্য এই যে সমস্ত নেতা নেত্রীদের সাথে বসে কথা বলছেন, সেগুলো কি আদৌ কোনো রাজনৈতিক ক্ষেত্রে কি এখানে এসেছিলেন, নাকি অন্য কোনো কারণ ছিল? আমরা সেটা তো ওদের মধ্যে বন্ধ ঘরে কি মিটিং হয়েছে সেটা আমরা জানি না। আপনারা বললেন যে উনি বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে আমরা এজেন্ডা নিয়ে আমরা এটা করছি। আমি সেটাই ওনাদেরকে দেখালাম, আমরা যদি এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে কিছু করতাম তাহলে আমাদের সাথে কিছু রাজনৈতিক নেতারা থাকতো, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আমরা এখানে থাকতাম, কিন্তু আমরা তো তা নই। আমরা ইউনিভার্সিটির একদম প্রাইমারি স্টেক হোল্ডার, আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী। এখানে রয়েছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা রয়েছেন, যারা কর্মচারী রয়েছে তারা রয়েছে। তাহলে সেখানে যদি উনি আমাদেরকে এইভাবে অ্যাকিউজ যদি করতে পারে, তাহলে আমাদের কাছে তো প্রমাণ রয়েছে যে উনি এখানে বসেছেন, কিন্তু উনি প্রমাণ দেখান যে আমরা এখানে বসে কোনো রাজনৈতিক নেতার সাথে কথা বলছি বা কথা বলে ওনার এগেনস্টে এটা করছি। কিন্তু দীপাঞ্জনার কথা তো ব্যানার বলছে, ওনারা কিচ্ছু বলছেন, এটা ঠিক। ওনারা সাধারণ ছাত্রছাত্রী হয়তো নিতান্তই,
কিন্তু ব্যানার বলছে তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি, শুধুমাত্র সাধারণ মানুষ বা সাধারণ ছাত্রছাত্রী সে বিষয়ে আমরা যাচ্ছি না। তারা তাদের বক্তব্য, তারা তাদের দাবি তুলে ধরেছে এবং সম্ভবত যে ছবি উনি দেখাচ্ছে, খুব ভুল না হলে তা হয়তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তারা গিয়েছিলেন সেই ছবি, সেই কন্ট্রোভার্সিতেও আমরা যাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে তারা যা চাইছেন, অর্থাৎ ভারপ্রাপ্ত উপাচার্য তো নিজের ইচ্ছায় সরে যেতে পারে না, তাই তাদের এই দাবি ঠিক কাদের কাছে? একেবারে দেখো, তুমি যেমনটা বললে যে ভারপ্রাপ্ত উপাচার্য তিনি কিন্তু নিজের ইচ্ছায় সেই চেয়ারটা ছাড়তে পারেন না। এখান থেকে প্রশ্ন আমি রাখবো আরো একজন পড়ুয়া রয়েছেন তার কাছে। তোমরা যে দাবিটা করছো ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দিতে হবে, কিন্তু তিনি যেটা বলছেন তার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা তাকে যে দায়িত্ব দিয়েছে, সেই চেয়ার তার ইচ্ছে মতো তিনি সরতে পারেন না। যদি উচ্চপদস্থ আধিকারিক তাকে সেই চেয়ার থেকে অন্য চেয়ারে বা বদলি করা হয়, তাহলে তিনি কিন্তু আগামী দিন এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাবেন, এমনকি তিনি ফিরেও তাকাবেন না। তিনি পরিষ্কার জানালেন, কি বলবেন? উনি এখানে থাকুক, কোনো অসুবিধা নেই তো, কিন্তু ওনার যেই কাজের জন্য ওনাকে রাখা হয়েছে সেই কাজগুলো করুক। উনি পরস্পর ইসি মিটিং গুলো কেন করছে যেগুলো অবৈধ? কিন্তু আপনাদের দাবিটাই তো ছিল যে ভারপ্রাপ্ত উপাচার্যকে বদলি করে স্থায়ী উপাচার্য করতে হবে। এক্স্যাক্টলি তাই। এবার উনি যেই কথাটা বলছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি। একেবারে দীপাঞ্জনা, যে বক্তব্য ওনারা বলছেন, অবশ্যই সে প্রশ্নে আমি আসবার চেষ্টা করবো দীপাঞ্জনা, কারণ ভীষণ ইন্টারেস্টিং কিছু ছবিও আমরা এখান থেকে দেখছি এবং আপনারাও হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন। কারণ যারা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের কথা বলা হচ্ছে এবং তাদের দাবি অস্থায়ী উপাচার্য রাখা যাবে না। অন্যদিকে শুভ্রকমল বাবু তিনি বলছেন যে যারা ওখানে দাঁড়িয়েছেন তারা শুধুমাত্র রাজনীতির জন্য, শুধুমাত্র পলিটিক্স করবার জন্য দাঁড়িয়েছেন। আবার সেক্ষেত্রে সেখানেই আন্দোলনরত পড়ুয়ারা, যারা নিজেদেরকে পড়ুয়া বলছেন, সেই পড়ুয়ারা, সেই সাধারণ ছাত্ররা, তারা ছবি দেখাচ্ছেন মোবাইল ফোনে এই উপাচার্যের সঙ্গে, নানান ছবি। আমি এখান থেকে দীপাঞ্জনার কাছে সরাসরি যাওয়ার চেষ্টা করব। দীপাঞ্জনা, ফ্রেমবন্দি হচ্ছে যাদের, তারা সকলেই অধ্যাপক, সাধারণ ছাত্রছাত্রী, তেমনটাই কি? একবার যদি একটু সকলের সঙ্গে কথা বলা যায়। একেবারে দেখো, এখানে পড়ুয়ারা রয়েছেন এবং যারা রয়েছেন সাথে, তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি এই কলেজের, এই ইউনিভার্সিটির পড়ুয়া? হ্যাঁ, পড়ুয়া না, পড়ুয়া ছাত্ররা রয়েছেন, আর আমরা যারা স্থায়ী কর্মচারী রয়েছি তারা দীর্ঘ প্রায় 20 বছর, কেউ 25 বছর, কেউ 33 বছর চাকরি করছেন। তো কিন্তু এখানে তো বলা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা পড়ুয়ারা রয়েছে। না, এই আন্দোলনটা হচ্ছে অবৈধ ভিসির অনৈতিক প্রবেশের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে কেন? তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্রছাত্রীরা থাকবে, তাহলে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে কর্মচারীরা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার কেন এখানে? তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার কেন এখানে, যেখানে আপনি বলছেন যে? কথাটা শেষ করতে দিন। এই আন্দোলনটা যৌথ, মানে ছাত্র, শিক্ষক এবং কর্মচারী মিলে এই আন্দোলন হচ্ছে এবং তারা সকলেই উপস্থিত রয়েছেন। ছাত্র যেমন উপস্থিত হয়েছেন, কর্মচারীরা উপস্থিত রয়েছেন, শিক্ষকরা উপস্থিত রয়েছেন। সেখানে কোনো জায়গায় লেখা নেই যে পড়ুয়া ছাড়া অন্যান্য কোনো স্থায়ী কর্মচারী রয়েছে। এটা দেখলি আমাদের ব্যানার লাগানো হয়েছে, ব্যানারে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তোমরা বিক্ষোভ করছো। বেশ দীপাঞ্জনা, আর একটা স্পেসিফিক প্রশ্ন আছে দীপাঞ্জনা, প্লিজ ওনাদের কাছে রাখো। উপাচার্য যদি সুকান্ত মজুমদার বা তাপস রায়, যাদের ছবি তারা দেখাচ্ছেন, তাদের সঙ্গে বৈঠক করেন, কথা বলেন, তাহলে সেক্ষেত্রে এই যে যারা স্থায়ী অস্থায়ী কর্মচারী, কর্মীর কথা বলছেন, যারা চাকরি করছেন, তাদের চাকরিতে কতটা প্রভাব পড়ছে, তার জন্য তারা বিক্ষোভে নেমেছেন? একেবারে আরো একবার আপনার কাছে প্রশ্ন রাখবো যে আপনি বলছেন আপনারা স্থায়ী কর্মচারী, কিন্তু এই উপাচার্য যে নেতৃত্বদের সাথে কথা বলছেন, এই তাপস রায় কিন্তু সুকান্ত মজুমদার তাদের সাথে কথা বলছেন, সেখান থেকে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মহলে আপনাদের কতটা প্রভাব পড়ছে এই কর্মজীবনে বা এই স্থায়ী কর্মচারীদের? প্রথম কথা দেখুন যে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটির গ্র্যান্ট কমিশন অর্থাৎ ন্যাকের রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু একটা আপনার পায়, টাকা পয়সা পায় কেন্দ্রীয় সরকারে। উনি যখন 2023 সালে এলেন,
2020 সালে আমাদের এই ন্যাকের মেয়াদ শেষ হয়ে গেছেন। তারপর থেকে উনি অর্থাৎ শিক্ষার উন্নয়নের জন্য, রবীন্দ্র ভারতীর সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কোনো চেষ্টা আজ পর্যন্ত করেননি। উনি যেটা করেছেন, ওনার নামের মধ্যে দিয়ে একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। ওই আইডিওলজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা প্রায় 33 জন মানুষ বিভিন্ন সাসপেনশন, বিভিন্ন ধরনের শোকজ এবং বিভিন্ন ধরনের এর চিঠি আমরা আজও পর্যন্ত পেয়ে চলেছি। আমাদের কাছে প্রশ্ন এটাই যে যখন 6 মাস মেয়াদ হয়ে গেছে, 6 মাসের পর পরিষ্কার যেখানে রবীন্দ্র ভারতীর যে স্ট্যাটুট, যেটা রবীন্দ্র ভারতীর গীতা, কোরআন এবং বাইবেল, তাকে অগ্রাহ্য করে উনি নিজের আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য উদ্যত হয়েছেন। তো উনি তো নিজের ইচ্ছায় বেশ, দীপাঞ্জনার সঙ্গে থাকো। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে ভারপ্রাপ্ত উপাচার্যের বদলির দাবি করছেন, তাকে সরানোর দাবি করা হচ্ছে টিএমসিপির তরফ থেকে, যদিও শিক্ষা বন্ধু সমিতি অর্থাৎ অন্যান্য কর্মচারীরাও রয়েছেন। কিন্তু এই দাবি দাওয়া কতটা নৈতিক? মানে শিক্ষাঙ্গনে তারা পড়াশুনো করবেন, তাদের দিকটা দেখে নেবেন, কিন্তু এই রাজনৈতিকভাবে, কারণ তারা বলছেন যে এখানে পলিটিক্স হচ্ছে, কারণ অর্থাৎ ভারপ্রাপ্ত উপাচার্য বলছে যারা দাঁড়িয়ে আছেন বিক্ষোভে তারা শুধুই পলিটিক্স করছেন। হ্যাঁ, অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা রাজ্যে আর কিছু চলছে না, শুধু পলিটিক্স চলছে। আমি এখন গুরগাঁওতে রয়েছি, এখানে পলিটিক্সটা কি জিনিস বুঝতেই পারছি না। রাস্তাঘাটে জনগণের মধ্যে কিছুই বোঝা যায় যে এটা ভারতবর্ষের মধ্যে এবং এরকম পলিটিক্স হয়, বোঝা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে সর্বত্র পলিটিক্সটা হতেই হবে। বিশ্বভারতীর যে এই যে রবীন্দ্র ভারতীর যে প্রশ্ন, সেখানটা একটা গন্ডগোল থাকতেই হবে। এবং এই যে নিয়োগ করা হয়েছে, নিয়োগ করেছেন রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল মহোদয় নিয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন চ্যান্সেলর হিসাবে। এইটা হচ্ছে অপরাধ। রাজ্যপালের কোনো কিছু চলবে না। রাজ্যপাল যেহেতু নিয়োগ করেছে, অতএব সে খারাপ, অতএব তাকে ত্যায্য করতে হবে এবং ওদের নিয়ন্ত্রণাধীন কোনো উপাচার্য হতে হবে। একেবারে স্যার, এখানেই আমাদের প্রশ্ন, যেহেতু রাজ্যপাল কর্তৃক নিয়োগ, তাই কি এত সমস্যা হচ্ছে? অবশ্যই আমরা পরবর্তীতে উত্তর খোঁজার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ জানাবো দীপাঞ্জনা, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাবো দীপাঞ্জনাকেও।